হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি জাহাঙ্গীর চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে অনলাইনে আপনারা আপনাদের ভোটার কার্ডে অ্যাড্রেস আপডেট করতে পারেন। আপনার ভোটার কার্ডের অ্যাড্রেসে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা নতুন করে যদি কোনো কিছু কারেকশান বা আপডেট করতে চান, সেক্ষেত্রে এখন খুব সহজেই অনলাইনেই এই আপডেট বা কারেকশানের কাজটা করে নিতে পারবেন আপনারা। অনলাইনে ভোটার কার্ডের অ্যাড্রেস আপডেট বা কারেকশনের জন্য আপনাদের প্রুফ অফ অ্যাড্রেস হিসাবে একটা সাপোর্টিং ডকুমেন্ট দিতে হবে আপনারা সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আপনাদের আধার কার্ড, রেশন কার্ড বা ব্যাংক পাসবুক এরকম যে কোনো একটা ডকুমেন্ট আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমে আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের যে সাপোর্টিং ডকুমেন্ট সেই সাপোর্টিং ডকুমেন্টটা স্ক্যান করে রেডি করে রাখবেন। দেন আপনারা আপনাদের মোবাইল থেকে ভোটার হেল্পলাইন অ্যাপটা ওপেন করবেন। এই ভোটার হেল্পলাইন ওপেন করার পর যদি রেজিস্টার না করা থাকে, সেক্ষেত্রে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং আরও কয়েকটা বেসিক ইনফরমেশান দিয়ে রেজিস্টার করে নেবেন। আর যদি রেজিস্টার করা থাকে, সেক্ষেত্রে জাস্ট নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর দেখবেন এখানে একটা অপশান আছে ভোটার রেজিস্ট্রেশন বলে, ওটাতে জাস্ট ক্লিক করবেন। এরপরে এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন এবং দেখবেন ফর্ম 8 আছে, কারেকশান অফ এন্ট্রিজ। এই ফর্ম 8-এ ক্লিক করবেন। এরপরে আপনার এখানে কিছু রিমাইন্ডার আসবে, এটা সেরকম কিছু না, জাস্ট এই নিচে লেট স্টার্ট বাটন আছে, লেট স্টার্টে ক্লিক করবেন। এরপরে আপনাকে এখানে জিজ্ঞেস করবে যে আপনার কাছে ভোটার আইডি নাম্বার আছে কি না। আপনি যেহেতু ভোটার কার্ডের অ্যাড্রেস আপডেট করছেন, তাই অবশ্যই আপনার কাছে ভোটার আইডি নাম্বার থাকবে, তাই এটা নিচে নেক্সট করে যাবেন। এরপরে আপনারা এখান থেকে আপনাদের ভোটার আইডি নাম্বারটা বসাবেন এবং আপনাদের স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে স্টেটে আপনি আছেন সেই স্টেটটা সিলেক্ট করে নেবেন এখান থেকে, এবং এটা ফেস ডিটেলসে ক্লিক করবেন। ঠিকঠাক ডিটেলস দিয়ে দিলে আপনার এখানে এটা ম্যাচ করে যাবে। দেন নিচে প্রসিড বাটন পাবেন, প্রসিডে ক্লিক করবেন। তারপরেই আপনার ভোটার কার্ডের ডিটেলস আপনার সামনে শো হবে। দেন এখান থেকে এটা নেক্সট করে যাবেন। এরপরে আপনাকে এখানে আপনার পার্সোনাল পার্টিকুলার্স কিছু ইনফরমেশান দিতে হবে। আপনার নাম বা আপনার রিলেটিভের নামও অটোমেটিক্যালি ফিল থাকবে। আপনি জাস্ট এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা দেবেন এবং এটা নেক্সট করে যাবেন। এরপরে এখান থেকে আপনাকে চুজ করতে হবে আপনি ঠিক আপনার ভোটার কার্ডে কোন ধরনের কাজটা করতে চান। আপনি শিফট করতে চান বা কারেকশান করতে চান, নতুন কার্ড চান বা কোনো ডিসেবিলিটি রিকোয়েস্ট করতে চান। সো আমরা যেহেতু এখানে কারেকশান করব, আপনি জাস্ট কারেকশানে টিক দেবেন এবং এখান থেকে এটা নেক্সট করে যাবেন। এরপর এখানে আপনি ঠিক কোন ডেটা কারেকশান করতে চান সেটা এখানে দিয়ে দিতে হবে। আপনি এখান থেকে অ্যাড্রেসে ক্লিক করে দেবেন এবং এটা নেক্সট করবেন। তো এটাই মূলত একদম মেন স্টেপ। এখানে আপনি একদম ঠিকঠাক ইনফরমেশান দেবেন। প্রথমে হাউস নাম্বার, দেন হাউস নাম্বারটা বাংলাতে বা আপনার রিজিয়নাল যেটা সেটাতে। এরপরে স্ট্রিট, এরিয়া, লোকালিটি এবং সেটা বাংলাতেই। ভিলেজ বা টাউন সেম বাংলাতেই। পোস্ট অফিস আবার বাংলাতেই। পিনকোড, এছাড়া যাবতীয় যা যা আছে যেগুলো মূলত স্টার মার্ক আছে সেগুলো আপনারা এখান থেকে ফিল করে দেবেন। অ্যাড্রেস ঠিকঠাকভাবে বসিয়ে দেওয়ার পর নিচে দেখবেন অপশান আছে সিলেক্ট অ্যাড্রেস প্রুফ। এই অ্যাড্রেস প্রুফে ক্লিক করলে আপনারা বিভিন্ন সব ডকুমেন্টের অপশান পাবেন। এখান থেকে আপনারা যে ডকুমেন্টটা দিতে চান সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডকুমেন্ট আপলোড করার ক্ষেত্রে মনে রাখবেন এখানে শুধুমাত্র জেপিইজি এবং জেপিজি সাপোর্টেড, পিডিএফ সাপোর্টেড না। তাই আপনারা চেষ্টা করবেন জেপিইজি বা জেপিজি দুটোর মধ্যে কোনো একটা আপলোড করার। ডকুমেন্ট আপলোড করার জন্য জাস্ট এই আপলোডে একবার ক্লিক করবেন। এরপরে আপনাদের গ্যালারি অপশান আসবে, গ্যালারি সিলেক্ট করে নিয়ে ওপেন করবেন। গ্যালারি সিলেক্ট করে আপনারা আপনাদের ওই ডকুমেন্টটা এখানে আপলোড করে দেবেন। ডকুমেন্ট আপলোড করার পর নিচে নেক্সট অপশান পাবেন, নেক্সট অপশানে ক্লিক করবেন। এরপরেই ফাইনাল স্টেপ অর্থাৎ ডিক্লারেশন। আপনারা এখান থেকে জাস্ট আপনাদের নাম থাকবে, নাম যদি না থাকে নামটা লিখে দেবেন এবং আপনাদের প্লেসটা দিয়ে দেবেন, যেখান থেকে করছেন এটা সেই প্লেসটা বসিয়ে দিয়ে ডান করে দেবেন। ডান করার পর প্রিভিউ করে একবার দেখে নেবেন যে সব ডেটা ঠিকঠাক আছে কিনা। যদি মনে হয় যে কোনো কিছু ভুল হয়ে গেছে তাহলে ব্যাক করে কারেকশান করে নেবেন, আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কনফার্ম করে দেবেন। কনফার্ম করার পর আপনাদের ফর্মটা সাকসেসফুলি সাবমিটেড হয়ে যাবে এবং আপনারা এখানে একটা রেফারেন্স নাম্বার পাবেন। রেফারেন্স নাম্বারটা নোট করে নেবেন বা স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা দিয়ে পরবর্তীতে আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন, আপনাদের ওটা কাজটা হয়েছে কি হয়নি সেই স্ট্যাটাস আপনারা দেখে নিতে পারবেন। সো এটাই ছিল আজকের ভিডিও। আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা অনলাইনে ভোটার কার্ডের অ্যাড্রেস আপডেট করতে পারেন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।